আমার চোখের সামনেই আছে। আর এইটা ও সরি, আগে নদীটা দেখাই, ঠিক আছে, পরে হইতেছে আমার বন্ধুকে দেখাবো, পরে হইতেছে আমি বট গাছটা দেখাবো। হ্যাঁ, নদীটা হইতেছে, এটা কি নদী জানি বললো? হ্যাঁ, ফুলেশ্বরী নদী, ঠিক আছে। আর আমার বন্ধু হইতেছে আমার মিতা, হ্যাঁ, আমরা সেম নামের। আর হইতেছে আমি যেটা দেখাই নিয়ে আসছি, এইটা হইতেছে একটা, এইটা মানে এটা ছোট্ট, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হইতেছে এটা ছোট হলেও এটার ভেতরে আসলে অনেকগুলো মানে শিকড়, কি বলে, এটা নিচে অনেকগুলো শিকড়, ঠিক আছে। এটা ছোট্ট একটা বট গাছ, কারণ হাতের কাছেই পেলাম, ভাবলাম যে আপনাদেরকে দেখাই। তো দাদা মানে কাকা হচ্ছে যে একটু ফিল নিতেছে, কাকার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকার বাসা কই? এনেই না, আমাদের বাসা দামিয়া বাজারে কাছে। এখানে আসলে এইসব নিয়ে জিজ্ঞাসা করার কিছু নাই। এই যে বট গাছটা যে বইসা আছেন আপনি, এটা নিয়ে জিজ্ঞাসা করার অনেক কিছু আছিল। এই বট গাছটার বয়স কত হইব কাকা? 50-60। 50-60? আপনারা মানে ছোটবেলা থেকে দেখতেছেন এটা ছোট, আস্তে আস্তে বড় হয়েছে। আর ওই যে নদীর ওই পারে যে আরো আছে দুইটা, ওইটাও একটা সীতাশাল হিন্দুদের। আচ্ছা, ওই একটা বিশাল বড় আকারের বট গাছ ছিল, ওইটারে ঘূর্ণিঝড়ে বাঙ্গালানি পরে দিতে আবার দুইটা লাগাইছে। মানে এই যে আরেকটা ছিল, এনে মোট 3টা ছিল। না, একটাই বট গাছের বিশাল আকারে ছিল, এটা কত হাজার বছর যে হয়েছিল এটা আমরা বলতে পারবো না। 1000 বছরের পুরনো। ওইটা গাছটারে ঘূর্ণিঝড়ে উপরে ছিল, নতুন করে আবার দুধে রোপণ করা হয়েছে। মানে এটা কি পরে ইচ্ছা করে মানে এটা লাগানো হয়েছে নাকি? আর আগে যেটা হয়েছিল এটা মনে হয় যে এভাবেই বড় হয়েছে। ওইটা কত পিরিয়ডে যে হয়েছে এটাও আমরা বলতে পারি। কাকা সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ঠিক আছে, দোয়া করেন। আর বটগাছ দেখেন গাইজ, কাকা কি ফিলটা নিতেছে, নদী, ঠিক আছে, আর হইতেছে এখানে হইতেছে কাকা বৈশা আছে। হ্যাঁ, এই যে কাকা হইতেছে বট গাছের নিচে বৈশা আছে। আর বট গাছ তো ভাই এটা মারাত্মক বট গাছ, দেখেন দেখেন মানে আমার কাছে ভালো লাগছে। বট গাছটা ছোট দেখেই ভালো লাগছে, বেশি বড় হইলে আবার ভালো লাগতো না। সো গাইজ, আজকের মতো ব্লগ এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগের সাথে দেখা হবে। এর আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।